এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পাকিস্তানে খতম লস্কর জঙ্গি সাইফুল্লাহ। যেমনটা আমরা জানতে পাচ্ছি, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে খতম লস্কর জঙ্গি সাইফুল্লাহ। পাকিস্তানের সিন্ধর মাতলি তালুকায় খতম সাইফুল্লাহ। নেপালে লস্করের মডিউলের দায়িত্বে ছিলেন এই সাইফুল্লাহ। জঙ্গি কার্যকলাপে রিক্রুটমেন্টের দায়িত্বে সাইফুল্লাহ। সন্ত্রাসমূলক কাজে ফান্ডের ব্যবস্থা করত এই সাইফুল্লাহ। নেপাল হয়ে জঙ্গিদের ভারতে ঢোকানোর কাজ করত এই সাইফুল্লাহ। পাকিস্তানে খতম লস্কর জঙ্গি সাইফুল্লাহ। আমার বাংলায় এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট আর বীরভূমে কোর কমিটিতেই আস্থা। রবিবার বৈঠক হয়, সেই বৈঠকে একসঙ্গে কেষ্ট কাজল, আর সেখানেই অনুব্রতকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে চলার বার্তা দেন। বীরভূমে তৃণমূলের কোর কমিটি রবিবার তারা বৈঠকে বসে বোলপুরের পার্টি অফিসে। বৈঠকে মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক শুরুর 10-12 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বীরভূমের তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব, অন্য দলে গিয়ে জেল কাটতে হতো না। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। মাসে 2 বার করে কোর কমিটি বসবে। 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। 5 মাস আগে গত ডিসেম্বরে শেষবার বৈঠক করে এই কোর কমিটি। তখনও সবার মাঝেই ছিলেন কেষ্ট। সে সময় অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই পদটাই সরিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে তৃণমূল পরিচালনার দায়িত্বে এখন 9 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল সেই কমিটির একজন সদস্য। এখন তিনি আর জেলা সভাপতি নন। 2022 সালে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই বীরভূমের দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বছর অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে তাকে কোর কমিটিতে যুক্ত করা হয়। তৃণমূলের একাংশের মতে বীরভূমের কোর কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যার জেরে 5 মাস কোনো বৈঠকই হয়নি। মুখোমুখি হননি কেষ্ট কাজল। শুক্রবার সাংগঠনিক রদবদলের পর রবিবার সেই কোর কমিটি বৈঠকে বসে। দীর্ঘদিন পর কেষ্টর মুখোমুখি কাজল শেখ, জেলা সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান। উত্তর কলকাতায় চেয়ারম্যান রয়েছেন সুদীপবাবু, তো আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, একজন মুখপাত্র, তারপরে সর্বস্তরে যেখানে যা হবে সমস্ত কিছু আমার চাই, সব ব্যাপারে আমায় ঢুকতে হবে। যতদিন যা চাইবো সব আঁকড়ে থাকবো। আমি এই নীতিতে তো বিশ্বাস করি না। যা হয়েছে ভালো হয়েছে, দলের নেত্রী যা করেছেন ঠিক করেছেন। আর আমাকে যদি আমার বিষয় বলেন, আমি নেই কেন, অমুক কেন, মোগাম্ব খুশওয়া। দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে, তার মধ্যে 9 জন সদস্যের মধ্যে আমি একজন। 2026 হচ্ছে পাখির চোখ, সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে,
সেটা গুরুত্বপূর্ণ নয়, দল গুরুত্বপূর্ণ। দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। ইন্দ্রজিৎ রুজ এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। কুলতলি ও মিনাখা, 24 পরগনার খবর দেখাবো। সরকারি খাল নিয়ে অভিযোগ, কোথাও সরকারি খাল দখল করে তৈরি হচ্ছে দোকান বাড়ি, আবার কোথাও সরকারি খাল ভরাট হচ্ছে। দেখুন। এই দেখুন, খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট। এখানকার বৈকুণ্ঠপুরে শনিবারের বাজার এলাকায় রয়েছে সেচ দপ্তরের খাল। সেই খালের বুকে একের পর এক দোকান আর ঘর। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসী। মইপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল, সেখানে ঘর উঠেই যাচ্ছে। এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখানে তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে। অভিযোগ কোথায় করব, কার কাছে করব, কোথায় যাব? অভিযোগ করলেও কিছু হবে না। এটা খালের উপর নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি, কেনা সম্পত্তির উপরে ঘর হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি, পারমিশন করিনি। এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিয়ে যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। না পারমিশন ঘর করছি স্যার, এরকম বললাম, ঠিক আছে করো। যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখনই আমরা অ্যাকশন নেব। খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে। এটা উত্তর 24 পরগনার মিনাখার বকচড়ার সরকারি খাল। গত 1 মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি। এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন, তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় 30-35টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। 150 বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে, ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেব। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে আবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়া আমি বলে দিচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।